ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়। সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। মা বাপের ভাত খাওয়ানি লইয়া এলাকার ভিতরে সালিশ বসা লাগে, বিচার বসা লাগে। সন্তান রে, কোন সন্তান যদি মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, যাও তুমি মাহফিল থেকে বের হও, তোমার মতো শ্রোতা আর আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে খুশি না কইরা ওয়াজ মাহফিল শুনে কোন খোদারে খুশি করতে আসতো? মা বাপ খুশি না হইলে তো আমার খোদা খুশি হয় না, আমার আল্লাহ খুশি হয় না। সন্তান এই হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে ভাত দিতা না, কোনো লাভ হবে না। সন্তান জুদা কইরো না। কেউ যদি জুদা কইরা থাকো, তোমারে বলি, মা বাপ বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়। কখন কি খাইবো মা বাপ সন্তানের মুখ দিয়া ফুইটা বলতেও পারে না। কইব কেমনে রে, কইব কেমনে? কারণ মা বাপ চিন্তা করে, ফুতেরে যদি কই ফুতে আমার দমক দিব। নবীর হাদিসও বলে কিয়ামতের আগে মা বাপ সন্তানেরে ডরাইব, মা বাপ সন্তানেরে ভয় পাইব। এই জন্য তোমাদের কাছে আবদার, মা বাপরে আলাদা করো না। মা বাপরে বারবার জিগেও কিটা খাইবা, কি খাইতে মন চায়। ও সন্তান, তুমি এটা কইবা দূরের কথা, তুমি বাদ দেও না, জুদা করে রাখছো। সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। তবুও ওয়াদা করবি আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না। এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডিতে ধরে কবি, মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ না করব, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ মা বাবা মাফ না করলে আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আমি মাফ সামু দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পাঁচ হইয়া সালামই করি না। আমি কমু শুধু সালাম না রে, সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পাউডি চুমা দিস, লাভ হইব, লাভ হইব। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবি। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, আমি ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ ওই ফুতের জগতের কাছে বড় বানায়া দেয়। এরপরে বাড়িতে যাই আমি আমার মা বাপের খাটের মধ্যে ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। আমি যেই দিন মা বাপরে সজাগ অবস্থায় চুমা দিছি, আমার আব্বা জান গোসলখানা থেকে বাইর হইছে, আমি গোসলখানাতেই এই সামনাটার মধ্যে আমার আব্বার পায়ে যখন চুমা দেয়, আমার বাপে কয় দেখ ফোলা কি করে। ও আব্বারে, মা বাবার পায়ে চুমা দিলে, মা বাবার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না। অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা। তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু সন্তান, ও সন্তানের দলেরা, তুমি মাপ চাও না, তোমার শরম লাগে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামীকালকে যদি দেখো এই এলাকার বক্তারপুরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, তোমার আব্বা জান তোমার আম্মা জান বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে, তুমি ওই মা বাপরে দেখতে পারো না, বরণ পোষণ দিতে পারো
পারো না, খাওয়াইতে পারো না, আবদার করি তোমার কাছে, আবদার করি। ওই আম্মা আব্বা যে অন্ধকার কবরে চইলা গেছে, আম্মা আব্বা যে কবরে চইলা গেছে, আম্মা আব্বার যেহেতু খাওয়াইতে পারো না, চিন্তা করে দেখো আম্মা আব্বা বাইচা থাকলে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, ওই আম্মা আব্বারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। তোর মা বাবা তোর যেই বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, এটি যদি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ মইরা গেছে, মা বাপ কবরে গেছে,